শেখ হাসিনা সরকার পতনের পর প্রবাসী রাজনীতিবিদরা বাংলাদেশের উন্নয়নে কাজ করবে বলে জানিয়েছেন জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল পর্তুগাল শাখার আহ্বায়ক মকিতুর রহমান চৌধুরী সেলিম। রবিবার পর্তুগালের রাজধানী লিসবনের একটি রেস্টুরেন্টের হলরুমে পর্তুগাল বাংলা প্রেস ক্লাবের নবগঠিত কমিটির সভায় তিনি একথা বলেন। একটা পলিটিক্যাল দল, কিন্তু আমরা থাকি পর্তুগাল। আমাদের মূল উদ্দেশ্য থাকতে হবে, আগে ফার্স্ট প্রায়োরিটি হচ্ছে আমাদের এখানে সমাজ। এই সমাজটাকে আমরা কিভাবে স্বেচ্ছায় আমরা উদ্যোগ নিয়ে এই সমাজটাকে আমরা কিভাবে আমরা গড়তে পারি। আমরা অবশ্যই আপনাদের যে মতামত দিয়েছেন, সুন্দর মতামত দিয়েছেন, আমরা অবশ্যই আমরা এটা আমলে নেব এবং আমরা প্রতিশ্রুতি দিই তা আমরা আপনাদের সাথে সম্মিলিতভাবে আমরা কাজ করব এবং আপনাদের সহযোগিতা অত্যন্ত আমাদের দরকার। বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল পর্তুগাল শাখার সদস্য সচিব মোহাম্মদ সুজন মিয়ার সঞ্চালনায় সবার শুরুতেই পর্তুগাল বাংলা প্রেস ক্লাবের নবগঠিত কমিটিকে ফুল দিয়ে বরণ করে নেন বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল পর্তুগাল শাখার আহ্বায়ক মকিতুর রহমান চৌধুরীর নেতৃত্বে কমিটির অন্যান্য নেতারা। এবং আমাদের সমাজের আমরা বাংলাদেশি বাইরে আছে, এখানে আমাদের অনেকের সমস্যা বা অনেকের ভুল থাকতে পারে। আমরা যদি একসঙ্গে কাজ করি, আমরা সব কিছু আমরা এগুলো কাটিয়ে উঠতে পারবো ইনশাআল্লাহ। আরেকটা বিষয় হচ্ছে আমার প্রিন্স ভাই বলছেন যে আমরা শেয়ার করি না, এটা আসলেই একটা মনে কষ্ট পাওয়ার মতো একটা কথা। আমি আমার পর্তুগাল বাংলা প্রেস ক্লাবের সভাপতি রনি মোহাম্মদ বলেন, পর্তুগালে বাংলাদেশের প্রবাসীদের মানবাধিকার নিয়ে স্বেচ্ছাসেবক দল কাজ করছে, এটা ভালো উদ্যোগ। কমিউনিটি সেবা করার মাধ্যমে রাজনীতির গুণগত পরিবর্তন হতে পারে। জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল ফ্যাসিস্ট সরকারের মতো আচরণ করবে না বলে আমার বিশ্বাস। স্বাভাবিক, যখন তার সাজানো গোছানো মিথ্যার উপরে সে একটা বাগান তৈরি করেছে, সেটি যদি যখন ধুলির সাথে ধ্বংস হয়ে যায়, তখন সে কিন্তু তার বোধ শক্তি জ্ঞান হারিয়ে ফেলে। আর হারিয়ে ফেলার পর সে কিন্তু নানান রকম কথা বলবে। তাদের কথাতে কান না দিয়ে আমরা দেশকে কিভাবে আগানো যায়, কিভাবে দেশকে নিয়ে যেতে পারবো সেটা চিন্তা করি। আর আমরা যেহেতু প্রবাসী জাতীয়বাদী স্বেচ্ছাসেবক দল, এটা হচ্ছে ওয়ান সাইড অফ ভলেন্টিয়ারি দল, যেটা আমাদের বিগত বক্তা রাসেল ভাই বলে গিয়েছে যে সান্তা কাজা, এখানে যারা পর্তুগালে আপনারা অনেকেই জানেন, সান্তা কাজাও হচ্ছে। অনুষ্ঠানে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল পর্তুগাল শাখার যুগ্ম আহ্বায়ক রিয়াজ উদ্দিন আহমেদ বলেন, আমরা প্রবাসীরা রাজনীতি করি দেশের উন্নয়নের জন্য, নিজেদের উন্নয়নের জন্য নয়। আমরা পদ পদবীর জন্য রাজনীতি করি না, ক্ষমতার জন্য রাজনীতি করি না। আমরা সমস্ত প্রবাসীদের উন্নয়নে কাজ করি। বাংলাদেশের সরকারের উন্নয়ন সহযোগী হিসেবে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল কাজ করবে। নবগঠিত কমিটির সাথে মতবিনিময় সভা শুরুতেই সাধুবাদ জানাই উদ্যোগ নেওয়ার জন্য। আমি আসলে আমাদের যে প্রেস ক্লাব, সেটির একেবারে শুরুতেই আমরা যখন 2021 সালে শুরু করি, শুরু থেকেই কিন্তু আমরা বিভিন্ন চ্যালেঞ্জ মোকাবেলা করে আজকের এই পর্যায়ে আমরা আসছি। আমাদের প্রেস ক্লাব এবং যারা আমরা সাংবাদিকতা এখানে করি, তারা কিন্তু বিভিন্ন চ্যালেঞ্জের মধ্যে দিয়ে আমাদেরকে যেতে হয়েছে। আপনারা অনেক কিছু সাক্ষী আপনারা আছেন। পর্তুগাল বাংলা প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক শহীদ আহমেদ প্রিন্স বলেন, পর্তুগালের সমস্ত কমিউনিটিদের নিয়ে স্বেচ্ছাসেবক দল বিভিন্ন রকম কার্যক্রম হাতে নিয়েছে, যা খুবই প্রশংসাযোগ্য। আমি প্রথমেই আপনাদেরকে সকলকে স্বেচ্ছাসেবক দলের সকলকে অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি। একটা সুন্দর মত বিনিময় সভা করার জন্য আমাদের নবগঠিত কমিটির সাথে আমি সেই সাথে সাথে আপনাদের বিগত দিনে আমাদের পর্তুগাল বাংলা প্রেস ক্লাবের সাথে আপনাদের সহযোগিতা এবং বিভিন্ন সমিতির সহযোগিতা করছেন বিভিন্নভাবে, সেই সহযোগিতার কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমাদের স্মরণ আছে, আমরা চ্যালেঞ্জিং মুহূর্তে ছিলাম আমাদের পর্তুগাল বাংলা প্রেস ক্লাবের অভিষেক অনুষ্ঠান নিয়ে। এই অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন পর্তুগাল বাংলা প্রেস ক্লাবের সহসভাপতি সমীর দেবনাথ, পর্তুগাল বাংলা প্রেস ক্লাবের প্রচার ও প্রকাশনা সম্পাদক হাফিজ আল আসাদ। তিনি বলেন, সাংবাদিকদের কখনো প্রতিপক্ষ মনে করবেন না। সত্য সংবাদ প্রকাশের মাধ্যমে দেশের মানুষের জন্য কল্যাণকর কাজে নিয়োজিত সাংবাদিকরা। বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল পর্তুগাল শাখার যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ রিয়াজ উদ্দিন, মোহাম্মদ আমান, মোহাম্মদ শোয়েব চৌধুরী, মোহাম্মদ জয়নুল টিপু, মোহাম্মদ ইমন,
সুমন, মোহাম্মদ ইমরান, মোহাম্মদ শাকিল আহমেদ এবং এবং শান্তি প্রতিষ্ঠা পুনরায় করতে হলে এই অন্তর্বর্তীকালীন সরকার যত দ্রুত সম্ভব বাংলাদেশে একটি সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচনের ব্যবস্থা করা। আমরা 17 বছর যাবৎ। উল্লেখ্য, পর্তুগাল বাংলা প্রেস ক্লাবের নবগঠিত কমিটিকে স্বাগত জানিয়েছেন জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল পর্তুগাল শাখার আহ্বায়ক মুকিতুর রহমান চৌধুরী। প্রথমে ধন্যবাদ জানাই আজকে আপনারা উপস্থিত হওয়ার কারণে আমাদেরকে সম্মানিত করার জন্য আপনাদেরকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা। সম্মানিত নেতৃবৃন্দ, আপনারা আমার রাসেল ভাই এবং আরও ভাইরা যারা আপনাদের কিছু পয়েন্ট তুলে ধরেছেন, যেটা আমাদের পর্তুগালের বাংলা অ্যাফেয়ার্স নিউজ ডেস্ক। বিভিন্ন লেখালেখি করি, আমাদের কাজ হচ্ছে শোনা। আপনারা বলবেন, আমরা শুনবো, আর সেই শোনাটা